হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে অ্যানিমেটেড সিজি আরেকটা মজাদার টিউটোরিয়াল নিয়ে এসেছি, যেটা হচ্ছে কোনো ভেজিটেবিলকে কি করে ছুরি দিয়ে কাটা যায়। তো সেটা দেখাতে চলেছি আজকে তোমাদেরকে অ্যানিমেটেড সিজিতে। তো দেরি না করে শুরু করা যাক আজকে ভিডিওতে। সবার প্রথম দেখো আমরা কি করেছি, এইখানে আমরা একটা পেজ নিয়ে নিয়েছি, যেই পেজটার মধ্যে আমি কি করবো, একটা ভেজিটেবল ড্র করবো। তো ভেজিটেবল ড্র করার জন্য কি মনে করো, আমি একটা ক্যারট বানাচ্ছি, মানে গাজর বানাচ্ছি, ঠিক আছে। তো গাজর তো খুব সিম্পল হয়, তাই না? তো আমরা এখানে একটা গাজর বানাচ্ছি খুব সিম্পলভাবে। একটুখানি চেঞ্জ করব শেপটাকে হালকা করে এরকমভাবে একটু, ঠিক আছে। তো আমরা এখানে আবার একটুখানি লাইন ড্র করে নিচ্ছি এরকম। এই মনে করো আমি এখানে এখান থেকে নর্মাল এখানে একটা ড্র করে নিই এরকম, ঠিক আছে। তারা ব্রাশ তুলতে পারি। তো দেখো আমরা ব্রাশ টুল নিয়ে এখান থেকে একটা শেপ ড্র নিচ্ছি, ঠিক আছে। খুব সিম্পল একটা শেপ। তো এখানে আমরা সাপোজ মনে করো এখানে একটা, আমরা এখানে একটা শেপটাকে এরকমভাবে খুব সুন্দরভাবে এখানে আমরা শেপটাকে ড্র করে নিলাম, ঠিক আছে, দেখতে পাচ্ছ। তো এটার মধ্যে আমরা একটু অরেঞ্জ কালার দিয়ে দিচ্ছি, হালকা করে অরেঞ্জ কালার, যাতে আমাদের দেখতে ভালো লাগে। তো এখানে দেখো কালার করছি, কালার করছি না, কারণ এখানে লাইনটা ফাঁকা আছে। তো আমরা এখানে লাইনটাকে অ্যাটাচ করে দিই, হালকা করে এখানে লাইনটাকে অ্যাটাচ করে দিলাম। কে প্রেস করলাম, কে প্রেস করলে ফিল কালার চলে আসে, তাকে এখানে আমরা কালার দিয়ে দিলাম। আর এখানে আমরা দেবো হচ্ছে একটুখানি হচ্ছে গ্রিন কালার। তো এখানেও লাইনটা মনে হচ্ছে একটু ফাঁকা আছে আমাদের। তো এই যে লাইনটা ফাঁকা, তো এখানে আমরা গ্রিন কালার দিলাম। তো আমরা এখানে স্ট্রোক কালারগুলোকে ডাবল ক্লিক করে ডিলিট করি, কারণ আমাদের স্ট্রোক কালার লাগবে না। একটা সিম্পল একটা ভেজিটেবল রয়েছে, দেখতে পাচ্ছ, খুব সিম্পল, খুবই সিম্পল। এবার আমরা কি করব, এটাকে একটা ছুরি বানাবো, ছুরি। তো আমি এটাকে লক করে দিলাম, উপরে একটা নতুন ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম, একটা ছুরি বানাই, ঠিক আছে। তো আমরা এখানে লাইন টুল নিয়ে স্ট্রেট লাইন টানলাম, এখানে একটা নর্মাল লাইন দিলাম, এইখান থেকে আমরা একটা লাইন দিলাম। তো দেখো ছুরিটা খুব সুন্দর একটা সিম্পল একটা ছুরি টাইপস হবে। আর এখানে একটা হ্যান্ডেল বানিয়ে নিচ্ছি, ঠিক আছে, লাইন টুল দেখছি, সিম্পল একটা হ্যান্ডেল, যেটা তোমাদের দেখতে সুবিধা হবে, ঠিক আছে। তো এর মধ্যে আমরা একটু কালার দিয়ে দিচ্ছি, মনে করো আমরা এখানে একটু হালকা অ্যাশ রিলেটেড কালার দিই, যাতে আমাদের ভালো লাগে, বা একটু ডিপ কালারে অ্যাশ দিচ্ছি, ঠিক আছে, যাতে তোমরা বুঝতে পারো, ঠিক আছে বন্ধুরা। তো লাইনটা একটু ফাঁকা রয়েছে, কখনো লাইন ফাঁকা রাখবে না, লাইন ফাঁকা রাখলে কিন্তু কালার পড়বে না, ঠিক আছে। তো এখানে আমরা কালার দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছ একটু লাইট কালার দিই, তাহলে একটু দেখতে সুন্দর লাগবে, হ্যাঁ একদম। আর এখানে একটু আমরা হালকা করে শেডও দিয়ে দিতে পারি, তোমাদের যদি ভালো লাগে, ঠিক আছে, এরকম টাইপের। মনে করো এইখান থেকে একটুখানি হালকা শেড দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এইখানে একটুখানি হালকা হোয়াইট, ঠিক আছে। তো হোয়াইটটা এতটা অনেকটাই হয়ে যাচ্ছে। তো যেহেতু ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট আছে, তার জন্য আমি চেষ্টা করছি একটু কাছাকাছি রাখার। আর এখানে একটু ফিল কালার দিচ্ছি, এই যে হ্যান্ডেলটাকে। এবার আমরা কি করবো, এগুলোকে সবকটাকে ডাবল ক্লিক করলাম, স্ট্রোক কালারগুলোকে দিয়ে ডিলিট। তো দেখো আমাদের কাছে এখানে ছুরিটা রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ, খুব সিম্পলভাবে। এবার এটাকে আমরা কি করছি, F8 প্রেস করে গ্রাফিক্স করে দিলাম, কারণ ছুরিটা এখান দিয়ে কাটবে, ঠিক আছে। তো আমরা কি করছি দেখো বন্ধুরা, এবার আমরা কি করব, ছুরিটাকে এখানে রাখছি, ঠিক আছে। এবার আমরা কি করছি দেখো জিনিসটা, প্রথমে আমরা কি করব, 20 ফ্রেম অবধি F6 মারবো। আচ্ছা, নিচের লেয়ারটা অবধি আমি আগে F5 মেরে দিই, 1 সেকেন্ড অবধি। 20 ফ্রেম অবধি F6 মারলাম। জাস্ট ছুরিটাকে একদম হালকা করে এইখানে, ঠিক আছে, একটুখানি এই মাঝখান দিয়ে কাটবো, এইখান থেকে ড্র করলাম, ঠিক আছে। সরি, তার আগে কী করছি দেখো, এখানে আমি একটা F6 মেরে দিচ্ছি, F6 মারলাম, এবং ছুরিটা হালকা করে এখানে এতটা কাটছি। এবার কী করবো, ছুরিটাকে একটু অ্যাঙ্গেল করতে হবে, জানো তো বন্ধুরা, নাহলে আমি জিনিসটা দেখতে ভালো লাগছে না। তাহলে আমি কী করি, ছুরিটা একটু হালকা করে একটু অ্যাঙ্গেল করছি, যাতে আমাদের সুবিধা হয়, ঠিক আছে। এবার কী করছি দেখো, এখানে F6 মারলাম, এই যে দেখো সিম্পল, একদম সিম্পল কাটলাম। মাঝে গিয়ে কী করবো, রাইট ক্লিক, ক্লাসিক টুইন, তাহলে দেখো খুব সুন্দরভাবে এই দেখো ছুরিটা কাটলো। কাটার পরে কী হবে, ছুরিটা হালকা করে এই সবজিটাকে সরিয়ে দেবে। তাহলে আরও দূরে গিয়ে F6 মারছি, একটা F6 মারলাম, আর এই নিচেরটা হচ্ছে আমি F5 মারছি, ঠিক আছে, এখানে F5 মারলাম, ঠিক আছে। এবার দেখো আমি যেখানে F6 মেরেছি, এখানে F6 হালকা করে ছুরিটাকে একটু এরকম সরিয়ে দিলাম। এইবার দেখো রাইট ক্লিক, ক্রিয়েট ক্লাসিক টুইন, তাহলে দেখো এই যে হালকা করে পড়লো, হালকা করে সরিয়ে দিল, ঠিক আছে। এইবার দেখো, এইবার কোথাটা হচ্ছে যে এইখান থেকে আমার কাটছে, তাই না, এই যে এতটা কাটছে।
তাহলে কোথা থেকে কাটছে? এইখান থেকে, দেখো এইখান থেকে কাটা শুরু হচ্ছে এই জায়গাটা থেকে। তাহলে আমাকে কি করতে হবে? এইখান থেকে আমাকে একটা লাইন টুল ড্র করে নিতে হবে। তাহলে আমি উপরেরটা কি হচ্ছে অনিয়ন, এই যে অনিয়নটাকে এটাকে অন করে রাখলাম, নিচের লেয়ারটাকে ধরলাম, ঠিক আছে। জাস্ট এখান থেকে আমি কি করবো? ল্যাশো টুল ধরবো। এখান থেকে দেখো কোনোতে ল্যাশো টুল আছে, এই ল্যাশো টুল আছে। জাস্ট এইখান থেকে আমি সিলেক্ট করে নিলাম এইটা, এই যে সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। এবং আমি এটাকে লক করে দিই, ঠিক আছে। কন্ট্রোল এক্স প্রেস করলাম, কাট করে নিলাম, ঠিক আছে। এবার আমি কি করব? নতুন উপরে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নেবো। এইখানে কি করব? এখানে আমি একটা F7 মারবো, শিফট কন্ট্রোল ভি প্রেস করলাম, আর এটাকে উপরের লেয়ারে তুলে দিলাম। তাহলে কি হলো? ছুরিটা দেখো যেই মতো অন করছি, দেখো ভিতরে ছুরিটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে ছুরিটা এইখান থেকে, ঠিক আছে, এইখান থেকে এটা শো করছে, তাই তো। আর এই ফ্রেমটাকে ফার্স্ট ফ্রেমে রেখে দিচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো এই যে ঢুকলো, ঠিক আছে, খুব সুন্দরভাবে ঢুকলো। আর এটাকে সরিয়ে দিচ্ছি। তাহলে আমি কি করছি? দেখো এইখান থেকে যাওয়ার পরে, তাহলে এখানে আমি কি করছি? এখানে একটা আবার F6 মারলাম, ঠিক আছে, F8 প্রেস করলাম, গ্রাফিক্স করে দিলাম, সরিয়ে দেবে ছুরিটা। তাহলে এইখানে গিয়ে কি করছি? এইখানে গিয়ে আমি F6 মারছি, মেরে কি করবো? ফুটসটাকে এরকম না সরিয়ে দেবো, ঠিক আছে। আর মাঝে গিয়ে রাইট ক্লিক, ক্রিয়েট ক্লাসিক টুল। তাহলে কি হলো? দেখো এই যে ছুরিটা ঢুকলো, সরিয়ে দিল, ঠিক আছে। এইবার দেখো সরিয়ে দেওয়ার পরে এই জায়গাটা শেপটা একটু অন্যরকম হয়ে গেছে, তাই না? তাহলে আমাকে কী করতে হবে? এই শেপটাকে আমার একটু স্মুথলি ড্র করতে হবে, ঠিক আছে। তার জন্য আমি কী করছি? দেখো এখানে লাইন টুল ধরছি, খুব সুন্দরভাবে একটা লাইন টুল ধরছি নিচের লেয়ারে, ঠিক আছে। আর এই জায়গাটা আমি কি করব? যাতে শেপটা, হ্যাঁ দেখতে পাচ্ছ, এইবার এখানে একটু ডার্ক কালার দেবো, ঠিক আছে, একটু হালকা করে ডার্ক কালার দেবো। প্রেস করলাম, ফিল কালার দিলাম, ঠিক আছে। তো আমরা এখানে স্ট্রোক কালার লাগছে না, ঠিক আছে। এই জায়গাটা আমরা প্রেস করে এই জায়গাগুলো ফিল কালার দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই জায়গাগুলো দেখতে পাচ্ছ। আর এই জায়গাগুলো আমরা ডবল ক্লিক করে স্ট্রোক কালারগুলোকে উড়িয়ে দিচ্ছি। তাহলে দেখা যাক, অন করছি এখান থেকে। এবার দেখো এখানে অন করার পরে এই শেপটা কিন্তু আমাদের এখানে এরকম দেখাচ্ছে। তাহলে এগুলোকে আমরা কী করবো? হালকা করে টেনে দিয়ে ফিল করে দিচ্ছি, একদম ফিল করে দেবো এখানে, ঠিক আছে, যাতে যেন দেখা না যায়, ঠিক আছে। খুব সিম্পল অ্যানিমেশন বন্ধুরা, যে কঠিন কিছু না, যেটা তোমরাও পারবে, ঠিক আছে। এখানে আমরা জাস্ট একটু অ্যাডজাস্ট করে দিলাম, ঠিক আছে। এবার দেখো এই যে ছুরিটা ঢুকলো, এই যে ছুরিটা ঢুকলো, হালকা করে সরিয়ে এই যে সরিয়ে দিল, দেখতে পাচ্ছ। এইবার সরিয়ে দেওয়ার পর এখানে কী করছি? একটা F5 মেরে দিচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো যেই মতো এই কন্ট্রোল এন্টার মারলাম, দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা, কি সুন্দর একটা ফ্রুট কাট করলো, ঠিক আছে। এইবার আমি কি করছি? দেখি এই তিনটে লেয়ারকে একটু বড় করে দিচ্ছি, যাতে আমাদের দেখতে সুবিধা হয় বন্ধুরা, ঠিক আছে। তাহলে আমি অল্ট কন্ট্রোল এস প্রেস করলাম, 110 110, কন্ট্রোল ওয়াই, হ্যাঁ। এইবার দেখা যাক পুরো ফাইলটা, ঠিক আছে। একটু প্রবলেম হয়ে গেছে, ঠিক আছে। এবার আমরা কী করবো? এটাকে একটু কাছে টানতে হবে, তার জন্য কী করছি? ক্যামেরা একটু অ্যাড করে দিচ্ছি। ক্যামেরাটাকে ক্লিক করলাম, হালকা করে একটু জুম করে দিচ্ছি, যাতে আমাদের দেখতে সুবিধা হয়, বুঝতে পেরেছো? এই যে দেখতে সুবিধা হয়। তাহলে দেখো এই যে দেখো খুব সুন্দরভাবে আমাদের ক্যামেরা অ্যানিমেশনও, তাহলে দেখো খুব সুন্দরভাবে আমাদের ক্যামেরাটা জুমও হয়ে গেল, এবং কন্ট্রোল এন্টার মারছি। এবার দেখো কী হচ্ছে, ঠিক আছে। এইবার দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ বন্ধুরা, কী সুন্দরভাবে আমাদের ফ্রুটস কাট হলো, কী সুন্দরভাবে আমাদের ভেজিটেবিল কাট হচ্ছে, ঠিক না? কি সুন্দর। এরকমভাবে তোমরা যে কোনো ভেজিটেবিলকে কাট করে অ্যানিমেশন তুমি বানাতে পারো, ঠিক আছে বন্ধুরা। তো আশা করি বন্ধুরা তোমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।